আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি নাজমাস কুকিং স্টুডিওতে। দর্শক, আজ আমি একটি ডিম ভাজা রেসিপি নিয়ে ফিরে আসলাম। যে ডিম দিয়ে আমি ভীষণই হেলদি ও সুস্বাদু আরও একটি রেসিপি তৈরি করে দেখাবো। ডিম ভাজার জন্য আমি দুটি ডিম ভেঙে সঠিকভাবে গুলিয়ে বা মিশ্রণ করে নিব। তার জন্য এখানে আমি একটি বোল নিয়েছি। বোলের মধ্যে নিচ্ছি দুটি পেঁয়াজ কুচি ও দুটি কাঁচামরিচ কুচি। পেঁয়াজ ও কাঁচামরিচের মধ্যে নিচ্ছি সামান্য একটু শুকনো মরিচের গুঁড়ি। এখানে আমি এই দুটি ডিম ভেঙে ডিমের মিশ্রণ তৈরি করে নিব। এই যে আমি দুটি ডিম ভেঙে নিয়েছি। এখন এই ডিমের বোলটা পাশে রেখে দিব। এবার মরিচ পেঁয়াজের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মরিচ ও পেঁয়াজ ম্যাশ করে নিব। দর্শক, আজ আমার বাসায় কোনো মাছ মাংস কিছুই নাই, বাজারও সহজলভ্য নয়। যখন বাজার শিথিল হয় তখন বাজার এনে দেওয়ার মতো আমার কোনো মানুষও নাই। অগত্যা ভীষণ চিন্তা করে আমার বৃদ্ধা মায়ের সামনে আজ আমি এই হেলদি খাবারটি দিব ভেবে এই ডিমের একটি প্রিপারেশন করে নিয়েছি। জীবন যেখানে থেমে যায় সেখানেই নতুন একটি জীবন শুরু হয়। তাই হচ্ছে কয়েকদিন যাবৎ আমার জীবনে। আমি এই ভিডিও এবং রান্নাটি যেদিন করেছি 22 জুলাই 2024 তারিখ। তাহলে বুঝতেই পারছেন আমার জীবনটা এখন কোন গতিতে চলছে। তবু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া যে কিছু অন্তত পক্ষে মায়ের সামনে দিতে পারছি। পেঁয়াজ মরিচ লবণ দিয়ে ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেল। এখন এই ম্যাশ করা পেঁয়াজ মরিচের মধ্যে ভেঙে রাখা ডিম দুটি দিয়ে দিব। ডিম দুটি দিয়ে দেওয়া হয়ে গেল। এবার একটি কাঁটা চামচ দিয়ে ডিমটুকু পারফেক্টভাবে মিক্স করে নিব। ডিমের মিশ্রণটুকু পারফেক্টভাবে তৈরি করে নেওয়া হয়ে গেল। এবার চলে যাই ডিমের মিশ্রণ ভেজে নিতে। চুলায় আমি একটি প্যান বসিয়ে চুলার তাপ মাঝারি আঁচে রেখেছি। এবার প্যানের মধ্যে সামান্য একটু রেগুলার রান্নার তেল দিয়ে প্যানের সব জায়গায় খুব ভালোভাবে ছড়িয়ে নিব। তেলটুকু প্যানের সব জায়গায় ভালোভাবে ছড়িয়ে নেওয়া হয়ে গেল। এবার ডিমের সম্পূর্ণ মিশ্রণটুকু এই প্যানের ভিতরে দিয়ে দিব। ডিমের মিশ্রণটুকু প্যানের মধ্যে ঢেলে নেওয়া হয়ে গেল। এবার প্যানের হাতল ধরে ডিমের মিশ্রণটুকু সমানভাবে ছড়িয়ে নিব। চুলার তাপ এখন মিডিয়াম লোর মাঝামাঝিতে রাখা আছে। ডিমের মিশ্রণ প্যানের মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে নেওয়া হয়ে গেল। এবার ডিমের প্যান একটা ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট সময় রান্না করে নিব। ফিরে আসলাম 1 মিনিট পর। এবার ডিমটা একটা খুন্তি বা চামচ দিয়ে আস্তে আস্তে গোল করে পেঁচিয়ে নিব। ডিমটা পেঁচিয়ে নেওয়া হয়ে গেল। এবার ডিম আমার পছন্দ মতো বা পরিবারের সদস্য অনুযায়ী খুন্তির আগাটা দিয়ে সুন্দরভাবে সাইজ করে কেটে নিব। ডিমটাকে আমি আমার পছন্দ মতো 10 টুকরা করে কেটে নিয়েছি। এবার এই ডিমের টুকরাগুলো দিয়ে আমি ভীষণই হেলদি ও সুস্বাদু রেসিপি তৈরি করে পরিবারের সবাইকে নিয়ে দুপুরে ভাতের সঙ্গে খাবো।